যেটা হচ্ছে আপনি আপনার স্টোরের কিছু জিনিসপত্র হচ্ছে এখানে রাখবেন। কি রাখবেন আমি এই জিনিসগুলো আগে হচ্ছে বন্ধ করে দিই। আমার হচ্ছে ওয়েবসাইটের হেডার আছে, ফুটার আছে, আর হচ্ছে এই যে স্লাইড শো আমি অ্যাড করছি। কারণ এক এক করে আমার আরো জিনিসপত্র অ্যাড করা লাগবে। প্রথমে আমার একটা হচ্ছে সিঙ্গেল কলাম অ্যাড করা লাগবে। আমি এখানে হচ্ছে একটা আলাদাভাবে কলাম অ্যাড করলাম জিনিসপত্র অ্যাড করার জন্য। মানে আমি হয়তো রিভিউ অ্যাড করবো বা আরো কিছু আছে যেগুলো আমার হচ্ছে অ্যাড করা লাগবে। ফার্স্টে একটা সিঙ্গেল কলাম আমি এখানে অ্যাড করলাম। সিঙ্গেল কলাম অ্যাড করার পরে যে এখানে দেখেন অ্যাড ব্লকে হচ্ছে এখানে কলামের ভিতরে অ্যাড ব্লক লেখা আছে। অ্যাড ব্লকে ক্লিক দিলে আমার এখানে অনেকগুলো অপশন হচ্ছে আছে যেগুলো আমি চাইলে এখানে অ্যাড করতে পারবো। এই অনেক কিছুর ভিতরে আমার যেটা হচ্ছে লাগবে এটা হচ্ছে প্রোডাক্ট রিভিউস। একটা মানুষ আমার ওয়েবসাইট থেকে কেন কিনবে? আমার হচ্ছে ওয়েবসাইটে যদি কোনো ভালো রিভিউ রেটিং না থাকে বা যদি এরকম মনে হয় যে ওয়েবসাইটটা বানানো মানে ফেক ভাবে হচ্ছে বানানো, কোনো রিয়েল কোনো হচ্ছে কিছু নাই এই ওয়েবসাইটে, তাইলে হচ্ছে মানুষজন আমার কাছ থেকে কিনবে না। তো আমার এখানে রিভিউ অ্যাড করা লাগবে। আমার স্টোরে যেহেতু কোনো প্রোডাক্ট নাই তাই রিভিউ এখানে শো করবে না বা শো করার প্রশ্নই আসে না। তো কি করব? নর্মালি এখান থেকে আমি রিভিউটা হচ্ছে সিলেক্ট করে আরেকবার হচ্ছে আমি আপনাদের দেখাই দিই। এই যে এইখান থেকে, হ্যাঁ, আমি একটা কলাম অ্যাড করে এইখান থেকে হচ্ছে দেখেন ছিল হচ্ছে এরকম। আমি সকল কিছু অফ করে দিছি। এই প্লাস সাইনে ক্লিক দিয়ে একটা সিঙ্গেল কলাম আনছি ফার্স্টে, এই যে এইখানে ফুটার জন্য কিন্তু না, হ্যাঁ, আমি এই যে বডিতে আনছি। বডিতে এই যে একটা সিঙ্গেল কলাম আসছে, এই সিঙ্গেল কলামে দেখেন এই যেরকম লেখা থাকে। তো আমি এই সিঙ্গেল কলামে এসে অ্যাড ব্লকে ক্লিক দিলে একদম নিচে চলে যদি আসি তাইলে আমি প্রোডাক্ট রিভিউস এর অপশন পাবো। এটা ক্লিক দিয়ে এখানে এনে ড্রপ করা লাগবে। ড্রপ করলাম। এখন এইরকম হচ্ছে একটা মানে লেখা টাইপের জিনিসপত্র আসবে। কি করব এখানে? এটা ডিজাইনটা বা লেআউটটা আমাদের নিজস্ব মানে নিজের মতো করে চেঞ্জ করা লাগবে। তো প্রথমে রিভিউ কি স্পেসিফিক কোনো প্রোডাক্টের নাকি সকল প্রোডাক্টের? প্রথম কাজ হচ্ছে সকল প্রোডাক্টের রিভিউ অ্যাড করা। এরপরে হচ্ছে এখানে অপশন আছে যে ফিচার্ড রিভিউ কিনা, বা হচ্ছে আপনি এখানে কোনো রকমের কোনো হেডার অ্যাড করবেন কিনা, ডিজাইনটা কিরকম হবে। আমি যদি চাই আমি মানে রেটিং সহ এখানে শো করাইতে পারবো। এই লেআউট আছে 3-4টা, এগুলা দেখতে কিরকম হবে। তো নর্মালি এখানে এগুলো অ্যাড করার পরে যদি রিভিউ ফাঁকা থাকে বা রিভিউ না থাকে তাহলে এখানে দেখা যাবে না। তো ফার্স্টে আমি এটা অ্যাড করলাম, এই ব্লকটা আমাদের দরকার আছে, ঠিক আছে, এটা অ্যাড করে নিলাম। এখন রিভিউ সেকশনে গিয়ে দেখি যে আমার এখানে আসলে রিভিউ বইলা কোনো কিছু আছে নাকি নাই। আমার এখানে ওইভাবে কিন্তু কোনো রিভিউ বা রেটিং হচ্ছে এখানে নাই। তো কি করা লাগবে? আমার কিছু রিভিউ রেটিং অ্যাড করা লাগবে। কেমনে অ্যাড করব? প্রোডাক্ট অ্যাড করা লাগবে। তো এখানে আমি আলি এক্সপ্রেস থেকে কিছু প্রোডাক্টের লিস্ট হচ্ছে বের করি। বের করে ওইগুলার কিছু লিস্ট করি যাতে ওই লিস্টিং এর কিছু রিভিউ আমার এখানে চলে আসে। এটা একটা হচ্ছে আমি পাইলাম। এইগুলো আমি নোটপ্যাডে সেভ করে রাখতেছি। এটা একটা আমি পাইলাম, ওয়াটার বোতল হচ্ছে আমি পাইলাম। এরপরে ধরেন আলি এক্সপ্রেসে আবার যাই। আমার এখানে কাজ হচ্ছে যেগুলো রিভিউ রেটিং এ আসে এরকম কিছু প্রোডাক্ট ইম্পোর্ট করে আপনাদের দেখানো, যাতে বুঝতে পারেন যে প্রোডাক্টের সাথে এখানে রিভিউ রেটিং অটোমেটিক চলে আসবে। আমি টোটালি হচ্ছে কয়েকটা প্রোডাক্ট এখানে বের করার ট্রাই করছি। এর ভিতরে একটা প্রোডাক্ট হচ্ছে নর্মালি পাইছি, বাকিগুলো হচ্ছে ওই যে $2 স্টোর বা হচ্ছে এরকম টাইপের প্রোডাক্ট যেগুলো আমি নর্মালি হচ্ছে আপাতত অ্যাভয়েড করতেছি। তিনটা প্রোডাক্ট অলরেডি পাওয়া গেছে। আমি জাস্ট এখান থেকে কপি পেস্ট করে রাখতেছি। এটাও বান্ডেলে চলে আসছে। বান্ডেল ছাড়া হচ্ছে নেওয়া লাগবে। ওয়েলকাম বোনাস আলা কোনো কিছু নেওয়া যাবে না।
আমি আপাতত জাস্ট স্টোরে কিছু প্রোডাক্ট অ্যাড করার জন্য আমি হচ্ছে আপনাদের এখানে জাস্ট দেখাচ্ছি। হ্যাঁ, আমি এখানে খুব বেশি মানে কিছু করতেছি না, জাস্ট কিছু প্রোডাক্ট আমি অ্যাড করব যাতে সেই প্রোডাক্ট গুলোর সাথে যে রিভিউ রেটিং আছে সেগুলোও যাতে হচ্ছে এখানে চলে আসে। তো ড্রপশিপিং প্রোডাক্টে যাওয়া লাগবে, এটা জাস্ট খালি আমি আপনাদের লিস্টিং কিভাবে করে এটা দেখাবো জাস্ট এখানে বোঝানোর জন্য। ইম্পোর্টে ক্লিক দিলাম, যে ইউআরএল গুলো আমার কাছে ছিল বা যে ইউআরএল গুলো হচ্ছে আমি ওইখান থেকে মানে কালেক্ট করতেছিলাম, এগুলো একটা একটা করে আমি এক ইউআরএল হচ্ছে এখানে বসাবো। অনেকে হয়তো জানে না যে আমাদের এখানে একই সাথে আপনি অনেকগুলাই মানে প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবেন, মানে একসাথে একটা একটা করে ইউআরএল দেওয়া লাগবে, ব্যাপারটা এরকম না। আপনি চাইলে 4টা 5টা ইউআরএল একসাথে দিয়েও হচ্ছে ইম্পোর্ট করতে পারবেন। চারটা প্রোডাক্ট অলরেডি অ্যাড করে ফেলছি, তো আমি এখন ইম্পোর্টে ক্লিক দিব। তিনটা প্রোডাক্ট হচ্ছে পাইছে, হ্যাঁ, বাকিগুলা পায় নাই। আমি আরো একটা দুটা প্রোডাক্ট এখান থেকে বের করতে পারি কিনা একটু দেখি। মোটামুটি 5টা প্রোডাক্ট হইলেই আমার এখানে হয়ে যাবে। সরি, যাই হোক জয়টাই পাওয়া গেছে, এগুলো নিয়ে হচ্ছে আপাতত লিস্টিং করে দেখাই। জাস্ট স্টোরটা ভরার জন্য আপাতত দেখাইতেছি। আউট অফ স্টক, এখানে প্রোডাক্ট আসছে টোটাল মাত্র কয়েকটা, একটা একটা করে ইম্পোর্ট করি। আমি এগুলো খুব দ্রুত ইম্পোর্ট করে যাবো, ইম্পোর্ট কিভাবে করা লাগে এটা পরে আমি বুঝাই দিব। আপাতত যাতে আমি স্টোরের ভিতরে প্রোডাক্ট দেখাইতে পারি এই জন্য হচ্ছে আমি এটা করতেছি, মানে কোনো নাম টাম চেঞ্জ করতেছি না, ডিরেক্টলি ইম্পোর্ট করতেছি। এখানে এত দ্রুত ইম্পোর্ট করার উদ্দেশ্য একটাই, যেহেতু স্টোর ফাঁকা, এবং স্টোর ফাঁকা থাকলে আপনাদের আমি ওইভাবে কিছু দেখাইতে পারতেছি না, তাই দ্রুত স্টোরে যাতে কয়েকটা প্রোডাক্ট থাকে এই জন্য হচ্ছে এই কাজটা করা। স্টোর এগুলোর সাথে কিছু রিভিউ রেটিং অটোমেটিক ভাবে আসার কথা, এগুলো আসছে কিনা এটা হচ্ছে প্রথমে দেখার বিষয়। এই যে এখানে অলরেডি কিছু রিভিউ রেটিং চলে আসছে ছবি সহ। আমি এখন হচ্ছে এই আপ সেল ডাউন সেল বুস্ট কনভার্সন এগুলার ফিচার থেকে একটু চেক দিব যে এখানে রিভিউ এর কোনো কথা লেখা আছে কিনা, যেটা হচ্ছে অফ করা, যেটা আমার অন করে নেওয়া লাগবে। স্টপ সেল সেটিংস এখানে নাই। এই যে এটা অন করা আছে, সব ঠিকঠাক আছে। এখন এখন চাইলে হচ্ছে দেখা যাইতে পারে। কাস্টমাইজে গেলাম, এখন অটোমেটিক হচ্ছে রিভিউ আসা শুরু হবে। যে প্রোডাক্ট গুলো আমরা অ্যাড করছি সেগুলো রিভিউ অটোমেটিক আসতেছে। হ্যাঁ, তো আমি চাইলে এখান থেকে এই রিভিউ সেকশন থেকে যেটা করতে পারি, এই
অথরের যে ডেটটা আছে, মানে যেই ডেটটা হচ্ছে এখানে ইউজ করা হয়েছে, এই ডেটটা আমি চাইলে কেটে দিতে পারি। ঠিক আছে, ডেটটা কেটে দিলেই আমার মোটামুটি এখানে কাজ শেষ। আমি চাইলে আরো কিছু করতে পারি। আমি চাইলে শুধু ফটোওয়ালা যে রিভিউ গুলো আছে এইগুলা শোকেস করাইতে পারি। আবার এখানে যে কতগুলা হচ্ছে আমার পেজ আসবে, আমি চাইলে 10টা পেজ দিতে পারি, যে অনেকগুলা হচ্ছে রিভিউ তারা দেখতে পারবে। সেভ করলাম। আগে কিছুই ছিল না, এখন কিছু রিভিউ তারা এসে দেখতে পারবে। এই সব অবস্থা। ঠিক আছে। আর এইখানে হচ্ছে এই যে সিঙ্গেল কলামে এখানে যা আছে তাই থাকবে। আপনি চাইলে এইখানে একটা কথা লিখতে পারেন, যেমন এখানে হচ্ছে আপনি চাইলে একটা টেক্সট অ্যাড করতে পারেন। এখানে কিন্তু ওইভাবে কোনো রিভিউস বা রেটিংস লেখা নাই। আমি এখানে হচ্ছে ছোট একটা কথা লিখবো। আমি এখানে ছোট করে এই যে এখানে লিখে দিব যে ওয়াই কাস্টমার্স লাভ আস, কেন হচ্ছে কাস্টমাররা আমাদের পছন্দ করে। হ্যাঁ, আমি এখানে জাস্ট একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখার জন্য এই লেখাটা অ্যাড করলাম। এটা চাইলে অন্যভাবেও লেখা যাইতো, এটা চাইলে অনেক রকমই লেখা যাইতো, কিন্তু আমি চাইছি যাতে মানুষজন এটা একটু ভালোভাবে হচ্ছে পড়ে, যে আমার মানে এই স্টোরের কাস্টমাররা আসলে কেন এই স্টোরকে পছন্দ করে। তো এটা হচ্ছে ফার্স্টে আমি একটা ছোট করে হচ্ছে এখানে রিভিউ অ্যাড করলাম। এখন কাজ হচ্ছে কিছু কালেকশন এখানে রাখা। কালেকশন কেমনে রাখে, কালেকশন রাখার ওয়ে সেম। কোনো কিছু করতে চাইলে প্রথমে হচ্ছে আপনার এখান থেকে একটা, প্রথম কাজ হচ্ছে একটা সিঙ্গেল কলাম নিয়ে আসা। বডিতে একটা সিঙ্গেল কলাম রাখলেন। এখন এখান থেকে আমি বসাবো হচ্ছে কালেকশন। দেখেন এখানে কালেকশনের অপশন আছে কিনা, এটা হচ্ছে প্রথমে দেখার বিষয়। এরপরে হচ্ছে আমি এই যে ফিচার্ড কালেকশন, এটা হচ্ছে আমি এখানে বসাবো। আমার তো এখানে হচ্ছে কালেকশন বানানো ছিল ফ্রেঞ্চ বুলডগ। আমি ফ্রেঞ্চ বুলডগ সেভ করে এটা হচ্ছে ওকে করলাম। তাইলে ফ্রেঞ্চ বুলডগের যেই ইটা আছে, মানে যেমন করে হচ্ছে আসার কথা ওইভাবে হচ্ছে আসবে। আমি যেটা করতে পারি, এটা হচ্ছে 5টা, 4টায় ঠিক আছে। এখন এখানে যে কাজ, এটা হচ্ছে আমার প্রত্যেকটা, যেমন আমি ধরেন টোটালি কালেকশন অ্যাড করব হচ্ছে 3টা বা 4টা, তাহলে আমার এই 3টা কালেকশনের জন্য 3বার হচ্ছে এই ফিচার্ড কালেকশনটা অ্যাড করা লাগবে। একবার অলরেডি অ্যাড করে ফেলছি, এটা ডুপ্লিকেট করলে আরেকটা অ্যাড হবে, এটা আরেকটা ডুপ্লিকেট করলে আরেকটা হচ্ছে অ্যাড হয়ে যাবে, 3টা হচ্ছে টোটাল অ্যাড হয়ে গেছে। সেভ করি। এখন আপনাদের অনেকের মনে হইতে পারে যে ভাই এতগুলা কালেকশন অ্যাড করলেন, এখানে কালেকশনে কি দিবেন বা কেমনে রাখবেন। প্রথম কথা হচ্ছে এই কালেকশনে কিছু প্রোডাক্ট আমার রাখা লাগবে, এরপরে হচ্ছে আমি কালেকশনটা গোছাবো। এখন প্রোডাক্ট কেমনে রাখবো, যে প্রোডাক্ট গুলো ইম্পোর্ট করছি এগুলো আমাদের কালেকশনে প্রথমে ধরানো লাগবে। কালেকশন তো আমার 2টা বানাইছিলাম, তো আরেকটা কালেকশন আমি অ্যাড করি। অল্প শেষ করলাম।
থেকে আসি, সবগুলো আইটেমে হচ্ছে গিফটস লেখাটা আছে। আমি হচ্ছে আপাতত এই যে কালেকশন গুলো আছে এগুলোতে একটা করে হচ্ছে কন্টেন্টস গিফট এটা হচ্ছে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, কেন অ্যাড করলাম এটা বলতেছি, কারণ আমরা যে প্রোডাক্ট গুলো ইম্পোর্ট করছি এই প্রোডাক্ট গুলো তোমার কালেকশনে দেখানো লাগবে। তো কালেকশনে দেখাইতে গেলে আমার এখানে কিছু জিনিসপত্র অ্যাড করা লাগতেছে। এখন যেহেতু আমার হচ্ছে স্পেসিফিক নিশ বেস প্রোডাক্ট আমি এখানে অ্যাড করি নাই, যা প্রোডাক্ট অ্যাড করছি সবগুলাই আমি সকল কালেকশনে দেখাইতে চাই, যার কারণে হচ্ছে এটা আমার এখানে গিফটস গুলো অ্যাড করা লাগতেছে। ইভেন আমি সবগুলা প্রোডাক্টের টাইটেলেও হচ্ছে গিফটস কথাটা অ্যাড করে দিব, যাতে আমার এখানে এই প্রোডাক্ট গুলা মানুষজন হচ্ছে ঠিক আছে, এখানে এটা অ্যাড হয়ে গেছে আমার। আমি তো হচ্ছে টাইটেল ধরাইছিলাম, তো টাইটেল থেকে না ধরাই আমার হচ্ছে ধরানো লাগবে হচ্ছে ট্যাগ। আমি হচ্ছে এগুলো সবগুলো একটা একটা করে অপারেট করে ট্যাগ বসাই দিব এখানে, প্রোডাক্ট ট্যাগ। আচ্ছা, প্রোডাক্ট ট্যাগ ঠিক আছে, পাওয়া গেছে। এখন দেখেন এই যে এই যে হচ্ছে আমার কালেকশন গুলো আছে এগুলোতে কিন্তু প্রোডাক্ট অ্যাড হওয়া শুরু হবে। একটা হচ্ছে অ্যাড করছি, সেকেন্ডটা একটু দেখি এটা কি আছে। প্রোডাক্ট ট্যাগ ইকুয়াল টু গিফট, এতে হচ্ছে প্রোডাক্ট চলে আসছে। থার্ড নাম্বারটায় প্রোডাক্ট ট্যাগ ইকুয়াল টু গিফট দিলে এখানে হচ্ছে চলে আসার কথা এ টু জেড যা আছে সবগুলাই আসবে। আমি এখন আমার যে ডিজাইনটা ছিল স্টোরে সেখানে গিয়ে আমি কালেকশন গুলো ধরাইতে পারবো, তাইলে প্রোডাক্ট হচ্ছে দেখা যাবে। এতক্ষণ প্রোডাক্টও ছিল না, যার কারণে হচ্ছে আমি খুব একটা বেশি কিছু দেখাইতেও পারি নাই। এই দেখেন এখানে অলরেডি কিন্তু প্রোডাক্ট হচ্ছে মানে শো করতেছে। এখন হচ্ছে আমার এখানে যেটা হচ্ছে কাজ সেটা হচ্ছে আমার করা লাগবে। একটা কাজ হচ্ছে একটু বোকামি করছে এখানে, আমার এই যে সিঙ্গেল কলামটা দেখতেছেন না প্রোডাক্টে, এটাই বারবার হচ্ছে ডুপ্লিকেট করা লাগবে। আমি ডিরেক্টলি হচ্ছে ওই শুধু ফিচার কালেকশনটা ডুপ্লিকেট করলে হচ্ছে না এখানে। আর 3বার ডুপ্লিকেট করলাম, এখন হচ্ছে আমার কাজ শেষ। আমি এখন এটারে গোছানোর চেষ্টা করবো যে এটা আসলে কেমন করে গোছাবো, কয়টা করে প্রোডাক্ট হচ্ছে আমার থাকবে। তো প্রোডাক্ট রাখবো হচ্ছে ধরেন 5টা, এখান থেকে প্রোডাক্ট থাকবে হচ্ছে 5টা থাকলে একটু ছোট দেখা যাবে। এখানেও হচ্ছে প্রোডাক্ট থাকবে 5টা, এখানেও হচ্ছে প্রোডাক্ট থাকবে 5টা। এখন আমি এগুলা এরকম অনর্গল করতে পারতেছি কারণ আমি এগুলা নিয়ে অনেক বেশি নাড়াচাড়া করছি। আপনাদেরও এইভাবে হচ্ছে একটু নাড়াচাড়া করা লাগবে, তাইলে আপনারাও হচ্ছে পারবেন। সেভ করলাম। এখন আমার একটা একটা করে, একটাতে ফ্রেঞ্চ বুলডগ হচ্ছে লেখা, এটাতে আমি যে কালেকশনটা ধরানো এটা আমি ধরাবো। 3টা কালেকশন আছে, একটাতে পাগ হচ্ছে সিলেক্ট করলাম, এই যে এখানে পাগের কি চলে আসছে। এখানে হচ্ছে ফ্রেঞ্চ বুলডগ লেখা, এখান থেকে ধরেন আমি গোল্ডেন রিট্রিভার সিলেক্ট করলাম, তাহলে গোল্ডেন রিট্রিভারের জন্য যা যা ছিল সেগুলো চলে আসবে। আর এখানে ফ্রেঞ্চ বুলডগই ছিল, আমি হচ্ছে এটারে জাস্ট অল কালেকশন সিলেক্ট করে এখান থেকে সেভ করলাম। এখন হচ্ছে আমি আবার ওইটারে সিলেক্ট করে দিব হচ্ছে ফ্রেঞ্চ বুলডগ। আর এই কাজ করলে কিন্তু শেষ না, এখানে কিন্তু আরো কাজ আছে, এগুলা মানে ডেকোরেট করার একটা ব্যাপার স্যাপার আছে। আমি ভিউ এ ক্লিক দিলে এটা যেমন দেখা যাওয়ার কথা সেটা হচ্ছে আমি এখন দেখতে পারবো যে এটা আসলে দেখতে কিরকম হইলো। কিন্তু টোটালি গোছানো শেষ হয় নাকি। হ্যাঁ, এখানে অনেক ফাঁকা টাকা আছে, এগুলারে ফিল আপ করা লাগবে, আস্তে আস্তে হচ্ছে ঠিকঠাক হবে। তো ইনিশিয়ালি যেটা করা লাগতো আমি কালেকশন গুলারে ধরাই দিছি, প্রোডাক্ট গুলারে হচ্ছে এখানে ধরাই দিছি। নেক্সট কাজ হচ্ছে এই কালেকশন ওয়াইজ ইমেজটা হচ্ছে ঠিকঠাক করা। যে দেখেন এখানে কাভার ইমেজ দেওয়া নাই, আমার এখানে কাভার ইমেজটা আপলোড করা লাগবে। সিলেক্ট ফ্রম গ্যালারি লিখলাম, আমাদের ছিল হচ্ছে ফ্রেঞ্চ বুলডগ, তো আমি এখান থেকে ফ্রেঞ্চ বুলডগ লিখে হচ্ছে সার্চ করব। যেই প্রোডাক্ট আসবে এর ভিতরে একটা, যে প্রোডাক্টটা হচ্ছে আমার দেখতে ভালো লাগবে ওইরকম একটা প্রোডাক্ট আমি এখানে ইনসার্ট করবো। সরি, প্রোডাক্ট বলতেছি ইমেজ। তো ইমেজ ইনসার্ট করলে এখানে আস্তে আস্তে দেখবেন ইমেজটা লোড নেওয়া শুরু করবে। এই যে এখানে হচ্ছে চলে আসছে, এই যে ফ্রেঞ্চ বুলডগ গিফটস, ফ্রেঞ্চ বুলডগের গিফটস এর অপশনে আমার অলরেডি হচ্ছে এখানে এটা চলে আসছে। ঠিক আছে, আমি যখন আপনাদের দেখাইতেছিলাম মানে ওই
চেঞ্জ করে করে দেখাইতেছিলাম, তখন সেভ দিতে মনে ছিল না, যার কারণে এই একই কলামে তিনটা হচ্ছে কালেকশন দেখাচ্ছে। যেটা করা লাগবে এটা হচ্ছে আমার এখান থেকে যেটা আমি সিলেক্ট করতে চাই সেটাকে সিলেক্ট করে আমার হচ্ছে আস্তে আস্তে দেখানো লাগবে। তো এখানে অনেক রকমের মানে সিস্টেম আছে, আপনি যেগুলো চাইলে একটু নাড়াচাড়া করে করে চেক করতে পারবেন। প্রোডাক্ট গুলা হচ্ছে কিরকম হবে, আপনি কি টাইপের হচ্ছে এখানে প্রোডাক্টের শোকেস করাইতে চান, মানে এগুলো দেখতে কিরকম, এগুলো সকল কিছু আপনি নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন। আমি চাইলে প্রোডাক্ট পার রো, এই যে এখানে একটা দুইটা বা তিনটাও হচ্ছে চাইলে দিতে পারবো। এটা মানে টোটালি হচ্ছে যে যেরকম চায় বা যে যেরকম হচ্ছে রাখার ইচ্ছা সেরকম চাইলে সে করতে পারবে। এক করি, আমার হচ্ছে এত কম প্রোডাক্ট রাখার ইচ্ছা নাই, প্রোডাক্ট একটু বেশি রাখলেই ভালো। এটা হচ্ছে পাগের, আমার হচ্ছে এটাতে পাগের ছবি দেওয়া লাগবে। দেওয়া খুবই ইজি, সিলেক্ট করবেন, এখান থেকে হচ্ছে ডিজাইনে যাবেন, এখান থেকে হচ্ছে ডিরেক্টলি এটা ফার্স্টে কাটবেন, এরপরে সিলেক্ট ফ্রম গ্যালারি দিবেন, স্টকে যাবেন, পাগ লিখে সার্চ করবেন, পাগের ছবি আসছে, যেটা আপনার পছন্দ হয় সেটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক দিবেন। প্রথম ইমেজটা হচ্ছে দেখবেন যে পাগের জন্য চেঞ্জ হয়ে গেছে। এই যে আরো যদি কোনো কিছু অ্যাড করতাম এখানে হচ্ছে এটা দেখাইতো। আপাতত যেহেতু আরো কোনো কিছু হচ্ছে এখানে নাই, তার কারণে হচ্ছে এটা এখন দেখাচ্ছে না, বা এটা হচ্ছে এখনই আমি দেখতে পারতেছি না। ঠিক আছে, যদি এরকম হইতো যে আমি আরো প্রোডাক্ট দেখাইতে চাই বা আরো প্রোডাক্ট হচ্ছে এখানে আছে, আমি চাইলে এটাতে দেখাইতে পারতাম। যেহেতু প্রোডাক্ট কম তাই দেখাচ্ছে না, সেভ করলাম, এর আগে সেভ করি নাই যার কারণে এটা চলে গেছিল। তো এখন হচ্ছে এই যে কালেকশনের সিস্টেমটা আমি এটারে ডুপ্লিকেট করতে চাই, যে সিঙ্গেল কলামটারে আমি ডুপ্লিকেট করবো। উপরে দেখেন ডুপ্লিকেটের মার্ক দেওয়া আছে, ক্লিক দিলেই ডুপ্লিকেট হয়ে যাবে। টোটাল তিনটা হচ্ছে ডুপ্লিকেট করলাম, মানে তিনটা কালেকশন আমি রাখতে চাচ্ছি। আর এই যে স্পেসিং, মানে অনেক হচ্ছে স্পেস জায়গা হচ্ছে এখানে খাচ্ছে, আপনি চাইলে এইগুলারে ধরে ধরে কমাই ফেলতে পারবেন।